বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটি ফোন ব্যাগ তৈরি করে দেখাবো কুশি কাটার। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে আমি প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। এখন আমি ব্যাগের বেসটা তৈরি করব। ব্যাগের বেসটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে দিব। এই যে দেখুন, আমি এখানে সেন্ড করব 25টি। এই যে এরকম করে মোট 25টি সেন্ড করব। এই যে দেখুন, আমি এখানে 25টি সেন্ড করে নিয়েছি। তো 25টি সেন্ড করার পরে 1 2 দুইটি সেন্ড বাদ দিয়ে 3 নাম্বার সেনে আমি একবার ডাবল ক্রোশেট করব। যে 25টি সেন্ড করার পরে এখন আমি ডাবল ক্রোশেট করব। এই যে একটি ডাবল ক্রোশেট করলাম। সেম ঘরে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করব। সেম সেনে, একই সেনে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করব। দেখুন, এখন এই 3টি চেইন সহ আমার এখানে 4টি ডাবল ক্রোশেট হলো। এখন আমি প্রতিটা স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। প্রতিটা স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করব। এই যে পরবর্তী যতটি স্টিচ আছে সবগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন, যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে একটি করে ডাবল ক্রোশেট হবে। এরকম করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এতটুকু পর্যন্ত, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন, সবগুলোতে আমি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন এই যে শেষের একটি চেইন বাকি আছে, এই একটি চেইনে আমি মোট 6টি ডাবল ক্রোশেট করব। এখানে আমি একটি চেইনের ভিতরে মোট 4টি ডাবল ক্রোশেট হলো। তো এই পাশে আসার পরে আমি আরও 2টি করে নেব, তাহলে আমার 6টি ডাবল ক্রোশেট হবে। এই মাথায়ও 6টি ডাবল ক্রোশেট হবে। এই মাথায় আমি এখন 6টি ডাবল ক্রোশেট করে নেব। এই শেষের চেইনে একই চেইনের ভিতরে আমি 6বার ডাবল ক্রোশেট করব। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এই পাশে যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। যে পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচেও একটি ডাবল ক্রোশেট, এর পরবর্তী স্টিচেও একটি ডাবল ক্রোশেট। এরকম করে এখানে যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এই লাইনেও মানে এই পাশে যেভাবে প্রতিটা চেইনের উপর একটি করে ডাবল ক্রোশেট করেছি, এই পাশেও একটি করে ডাবল ক্রোশেট করেছি। এখন আমি এই পর্যন্ত এই যে প্রথমে যে স্টিচের ভিতরে, এই স্টিচের ভিতরে আমি 4টি ডাবল ক্রোশেট করেছি। এই 3টি চেইন সহ মোট 4টি হয়েছে। তো আমি এই স্টিচেই আরও 2টি করব ডাবল ক্রোশেট। আপনারা চাইলে এখানে স্টিচ মার্কার ব্যবহার করতে পারেন। এই যে দেখুন, আরও 2টি করলাম, তাহলে আমাদের এই পাশেও 6টি ডাবল ক্রোশেট হলো, এই পাশেও 6টি। তো এখানের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। জয়েন করে দিলাম। এরপর আমি পরবর্তী লাইনের জন্য আবার 3টি চেইন করব। 3টি চেইন করার পরে এখন আর কোনো ইনক্রিজ হবে না। এই দুই পাশে যেরকম ইনক্রিজ হয়েছে এখন আর ইনক্রিজ হবে না। এখন প্রতিটা চেইনের উপরে একটি করে ডাবল ক্রোশেট হবে।
এই যে এরকম একটি করে ডাবল ক্রোশেট হবে প্রতিটা চেইনে। প্রতিটা চেইনে একটি একটি করে ডাবল ক্রোশেট করে যাব শুধু। প্রতিটা চেইনে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। তো আমি এই পর্যন্ত করে নিচ্ছি। এখানে কোনো ইনক্রিজ হবে না, যতগুলো চেইন আছে সবগুলোতে একটি একটি করে ডাবল ক্রোশেট করে এই পাশ পর্যন্ত আসব। এই রাউন্ডটা পুরো একটি করে ডাবল ক্রোশেট হবে প্রতিটা চেইনে। এই যে দেখুন যে এখান পর্যন্ত এসেছি, এখন এখানেও কোনো ইনক্রিজ হবে না। এই পাশে যেরকম একটি করে ডাবল ক্রোশেট করেছি এই পাশেও একটি করে ডাবল ক্রোশেট হবে প্রতিটা চেইনে। কোনো চেইনে দুইটি করে করব না, একটি করেই করব। এরকম শুধু একটি একটি করে ডাবল ক্রোশেট করে যাব। এরকম তো এরকম একটি করে ডাবল ক্রোশেট করে এই যে দেখুন এই পাশ পর্যন্ত আসব, এখান পর্যন্ত আসব। এই যে দেখুন এই পাশে মানে এতটুকু পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন এই যে এখানে প্রথমে যে তিনটি চেইন আছে, তিনটি চেইনের দেখুন তিনটি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে দিলাম। এই যে কাজটাকে এবার আমি এরকম একটু উল্টে নিব, তাহলে কাজ করতে সুবিধা হবে। এই যে উল্টে নিলাম, এখন শুধু উপরের দিকে উঠবে। এই যে শেপটা হয়ে গেছে, এখন শুধু উপরের দিকে উঠবে। এখন আবার আমি তিনটি চেইন করব, 1 2 3। তিনটি চেইন করার পরে পরবর্তী যে চেইন স্টিচ থাকবে এই স্টিচে একবার ডাবল ক্রোশেট করব, এর পরবর্তী স্টিচেও একবার ডাবল ক্রোশেট করব, এর পরবর্তী স্টিচে একবার ডাবল ক্রোশেট করব। এরকম করে এই আগের লাইনটা যেভাবে করেছি সেম একই নিয়মে মানে ডাবল ক্রোশেটগুলো করে যাব। যতগুলো চেইন স্টিচ আছে এই এখান থেকে একদম রাউন্ড হয়ে এখান পর্যন্ত সবগুলো স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। তো এরকম করে আমি কিছু লাইন করে নিচ্ছি, তারপর দেখাবো। মানে নিয়মটা একই, তাই আমি আর দেখাচ্ছি না। শুধু প্রতিটা চেইন স্টিচে একটি একটি করে ডাবল ক্রোশেট হবে, এখানে আর কোনো ইনক্রিজ হবে না। এই রাউন্ড পর্যন্ত মানে এখান থেকে এই রাউন্ড হয়ে এই পাশ পর্যন্ত, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটি একটি করে ডাবল ক্রোশেট হবে এখানে যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে। যে দেখুন সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশেট হবে। তো এরকম করে আমি মানে এই লাইনটা এটার আগের লাইন যেভাবে করেছি সেমভাবে এখান পর্যন্ত করব। আবার তিনটি চেইন নিয়ে আবার আরেকটি লাইন শুরু করব। এরকম করে যতটুকু লম্বা চাচ্ছি রাখার জন্য ওরকম লম্বা করে নেব। মানে সবুজ অংশটা আমি এখানে আরও কালার ইউজ করব, নীল কালারও ইউজ করব। সবুজ অংশটা যতটুকু রাখতে চাচ্ছি অতটুকু করে নিচ্ছি। এই যে দেখুন আমি এই পর্যন্ত করে নিয়েছি কাজটা। এখানে আমি কয়টা লাইন করেছি দেখুন, 1 2 3 4 5 6 7 8টা লাইন করেছি, মোট 8টা লাইন করেছি। এখন আমি এটা একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এই যে এখানে তিনটি চেইনের 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে এই লাইনটাকে আমি জয়েন করে দিচ্ছি। বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেব। সুতাটা কেটে দিলাম। এখন আমি আরেকটা কালারের সুতা জয়েন করব। এই যে দেখুন এই নীল কালারের সুতাটা জয়েন করব। আপনাদের কাছে যদি এই নীল কালারটা আরেকটু লাইট থাকে, নীলটা হালকা নীল যেটা আকাশি নীল, ওটা দিলে আর একটু সুন্দর হতো।
তো আমার কাছে এই নীলটা আছে, আরও গাঢ় নীল আছে কিন্তু একদম হালকাটা নাই। আমি এখন এই রাউন্ড থেকে, এখন যে রাউন্ডটা করব এই রাউন্ড থেকে এই সুতা দিয়ে করব, এই কালার সুতা দিয়ে করব। আপনারা যদি সবুজ অংশটা আর একটু বেশি রাখতে চান তাহলে আরও একটু লম্বা করে নিতে পারেন, কম রাখতে চাইলে আরও কম করে নিতে পারেন। আমি আমার মতো করে রেখেছি। যেখানে সুতাটা কেটেছি সেখানে মানে সুতাটা জয়েন করব। আর আমি ডাবল ক্রোশেট দিয়ে কাজটি করছি, আপনারা চাইলে সিঙ্গেল ক্রোশেট বা হাফ ডাবল ক্রোশেট দিয়ে করতে পারেন, তাহলে ব্যাগটা মানে আরও মজবুত হবে। আমি ডাবল ক্রোশেট দিয়ে করছি তাড়াতাড়ি হওয়ার জন্য। সিঙ্গেল ক্রোশেট বা হাফ ডাবল ক্রোশেট দিয়ে করলে আর একটু দেরি হইতো। দেখুন এই যে জয়েন করে নিলাম। এখন আমি চেইন করব। মোট 3টি চেইন হলো। 3টি চেইন করার পরে এই যে পরবর্তী যে চেইন স্টিচ থাকবে ওই চেইন স্টিচে একবার ডাবল ক্রোশেট হবে। যে পরবর্তী চেইন স্টিচে একবার ডাবল ক্রোশেট করব, এর পরবর্তী চেইন স্টিচেও একবার ডাবল ক্রোশেট করব। এরকম করে যতগুলো চেইন স্টিচ আছে সবগুলোতে একটি একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন আমি এখানে সবুজ কালার সুতার কাজটা দেখিয়েছি, এরপর নীল কালার সুতা মানে জয়েন করে একটু কাজ দেখিয়েছি। একই নিয়মে মানে সবুজ কালারের লাইনগুলো যেভাবে করেছি একই নিয়মে এই যে পুরাটা করে নিয়েছি। নীল কালার সুতা দিয়ে এই লাইনগুলো করে নিয়েছি। আপনারা ব্যাগটির লম্বা যতটুকু রাখতে চান, এটা একটা ফোন ব্যাগ, আপনারা মোবাইলের মাপ অনুযায়ী নিয়ে নেবেন। যে ব্যাগটির লম্বা যতটুকু রাখতে চান সেই অনুযায়ী মানে এটা লম্বা করে নেবেন। এখন আমি যে শেষে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। এরপরে এখানে আমি একটা বর্ডার অ্যাড করব। আচ্ছা, আমি এখানে ডাবল ক্রোশেট করার পরে কিন্তু এই যে দেখুন সিঙ্গেল ক্রোশেটেরও 2টি লাইন করে নিয়েছি। এই যে এগুলো হচ্ছে 1 2 3, দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22টা লাইন আমি এই যে নীল কালার সুতা দিয়ে করেছি। তারপরে এখানে 2টা লাইন সিঙ্গেল ক্রোশেটও করেছি। এই যে সিঙ্গেল ক্রোশেটের 2টা লাইন করে নিয়েছি, মানে ডাবল ক্রোশেটের লাইন করার পরে এখন আমি এই একটা বর্ডার দিব। তো প্রথমে এই যে একটা চেইন করে নিলাম, চেইন করে পরবর্তী যে স্টিচ আছে এই স্টিচে একটা স্লিপ স্টিচ করব। এরপর আবার একটি চেইন করব, চেইন করে পরবর্তী স্টিচে একটা স্লিপ স্টিচ, আবার একটি চেইন, পরবর্তী স্টিচে একটা স্লিপ স্টিচ, আবার একটি চেইন, পরবর্তী স্টিচে একটি স্লিপ স্টিচ, আবার একটি চেইন, এই যে পরবর্তী যে স্টিচ থাকবে ওই স্টিচে একটা স্লিপ স্টিচ। দেখুন এরকম করে যে দেখুন এখানে একটা বর্ডার তৈরি হচ্ছে। এরকম করে পুরা একটা রাউন্ড করে নেব। একটা চেইন, একটা স্লিপ স্টিচ, একটা চেইন, একটা স্লিপ স্টিচ। এরকম করে আপনারা চাইলে এই বর্ডারটা কিন্তু অন্য কোনো কালারের দিয়ে দিতে পারেন, আমি সেম কালারের দিচ্ছি। তো এই বর্ডারটা করে নিচ্ছি একই নিয়মে, এতটুকু যেভাবে করেছি তারপর দেখাচ্ছি। এতটুকু পর্যন্ত করে নেব। যে দেখুন
বর্ডারটা দেখতে এমন হচ্ছে। আমি এখান থেকে কাজটা শুরু করেছি, এই যে এই পাশের এখান থেকে শুরু করেছি, এখন এই পাশে মাঝখান পর্যন্ত আসছি। আসার পরে যে এখানে আমরা এ পাশে একটা বুতাম মানে লাগাবো, বুতাম বা পুঁতি যাই লাগান, তো বুতামের জন্য একটা হোল তৈরি করব। এই যে এই জায়গাটা মাঝখানটা মানে ঠিক করে বের করার জন্য এই জায়গাটা, এই যে জয়েনের এই জায়গাটা এখানে ধরে, যে এই পাশে আর এই পাশে এভাবে সমান করে ধরে দেখবেন মাঝখান বরাবর। আপনারা চাইলে স্টিচ গুনে নিতে পারেন, আমি স্টিচ গুনে নিচ্ছি না। এভাবে মাঝখান বরাবর ধরে দেখবেন কোনটা মাঝখান, ওই অনুযায়ী মানে এখান পর্যন্ত আসার পরে যে আমি এখানে করব, এই যে মাঝখান পর্যন্ত আসার পরে চেইন করব। এখন আমি 1 2 3 4 5 6 7 8 9 10, যে 10টি চেইন করেছি। আমি আরও চেইন করতে হবে, যে দেখুন এভাবে দেখবেন আপনারা এটা কতটুকু আসে। তো আমি এখানে আরও 10টি চেইন করব। 1 2 3 4 5 6 7 8 9 10, যে দেখুন এভাবে দেখবেন যে কতটুকু হয়। আপনারা বুতাম লাগান বা পুঁতি লাগান, ওটা কী সাইজের লাগাবেন সেই অনুযায়ী এটা তৈরি করে নেবেন, যে এই পাশে কোথায় লাগাবেন এটা যেন ভালোভাবে আটকাতে পারেন সেই অনুযায়ী তৈরি করে নেবেন। এবার আমি যে পরবর্তী যে স্টিচ আছে, মানে যেখানে চেনগুলো তৈরি করেছি এর পরবর্তী স্টিচেই একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। জয়েন করে দিলাম। এবার একটি চেইন করব, একটি চেইন করে আবার এই কাজটা রিপিট করব। এই যে পরবর্তী স্টিচে একটি স্লিপ স্টিচ, আবার একটি চেইন, যে পরবর্তী স্টিচে একটি স্লিপ স্টিচ, আবার একটি চেইন, পরবর্তী স্টিচে একটি স্লিপ স্টিচ, যে এরকম করে করব। শুধু মাঝখান বরাবর আসলে এই পাশে যে পাশে বুতাম লাগাবেন এর অপর পাশে এরকম একটা তৈরি করে নেবেন, চেইনের ঘর তৈরি করে নেবেন। এই যে এইভাবে এসে বুতামটা লাগাবো। তা আমি এই অংশটুকু করে নিচ্ছি। এই যে দেখুন লাইনটা করে নিয়েছি। এখন এই যে প্রথমে যে চেইন করেছি, প্রথমে যে একটি চেইন করেছি ওই চেইনের ভিতরে যে সুতা এনে একটা স্লিপ স্টিচ করে দিব। এরপর বাড়তি একটি চেইন করে এখানে সুতাটা কেটে দিব। দেখুন যে ব্যাগের কাজটি কমপ্লিট করে নিলাম। মাঝখানটা এভাবে ঠিক করে নেবেন, এটা ঘুরে যায়, এভাবে ঠিক করে নেবেন। এখন আমি বেল্টের অংশটা তৈরি করে দেখাবো, বেল্ট কিভাবে তৈরি করবেন। তো আমি এখানে মানে সময় বাঁচানোর জন্য এই যে দেখুন আগে বেল্টটা তৈরি করে রেখেছি। যে দেখুন এখন আমি বেল্টটা কিভাবে তৈরি করেছি সেটা আমি সুন্দরভাবে দেখিয়ে দিব, আপনারা একটু ভালো করে দেখবেন। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। এই বেল্টটা কিন্তু আরও বড় করে চওড়া করেও তৈরি করতে পারবেন, বিভিন্ন ব্যাগে এটা ব্যবহার করা যাবে। এই যে স্লিপ নট করার পরে এখন আমি চেইন করব। এখানে 5টি চেইন করে আমি বেল্টটা তৈরি করেছি। 2 3 4 5, 5টি চেইন করেছি। 5টি চেইন করার পরে প্রথম চেইনটা বাদ দিয়ে দ্বিতীয় চেইনে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এর পরবর্তী চেইনেও একটা সিঙ্গেল ক্রোশেট করব। এর পরবর্তী চেইনেও একটা সিঙ্গেল ক্রোশেট করব।
মানে একটা চেন বাদ দিয়ে সিঙ্গেল ক্রোশেট করার পরে এই যে 4টি সিঙ্গেল ক্রোশেট করলাম 4টি চেনের উপরে। এবার আমি এই যে দেখুন, এখন আমি আবার একটি চেন করে এই যে কাজটিকে এইভাবে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পরে এই যে দেখুন, এই জায়গায় ঠিক এই জায়গায় এই যে একটি চেন করেছি, এই একটি চেনের গোড়ায় আবার একটি সিঙ্গেল ক্রোশেট করব। এর পরবর্তী চেন স্টিচেও একটি সিঙ্গেল ক্রোশেট করব, তাহলে আমাদের 2টি সিঙ্গেল ক্রোশেট হবে। এরপরে 3টি, 4টি সিঙ্গেল ক্রোশেট করলাম। আবার একটি চেন করব, একটি চেন করে এই যে কাজটিকে ঘুরিয়ে দিব। ঘুরিয়ে দেওয়ার পরে এই একটি চেনের গোড়ায় যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4, 4টি সিঙ্গেল ক্রোশেট করলাম। যে দেখুন, আবার আমি একটি চেন করব পরবর্তী লাইনের জন্য। আবার এইভাবে কাজটিকে ঘোরাবো, ঘুরিয়ে এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি সিঙ্গেল ক্রোশেট, 3টি সিঙ্গেল ক্রোশেট, 4টি সিঙ্গেল ক্রোশেট। আবার এভাবে একটি চেন করব, চেন করে এই যে কাজটিকে ঘুরিয়ে দিব। এরকম করে মানে বেলটা তৈরি করতে হবে, বেল্টের অংশটা। যেহেতু আমি 9টা সুতা দিয়ে কাজটি করছি, বেলটা করতে ভালোই সময় লেগেছে, সেই জন্য আমি বেলটা তৈরি করে নিয়েছি। আপনাদেরকে যে এইভাবে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করছি। 2 3 4, এখানে যে একটি চেন নিয়ে আমি লাইনের শুরুতে যে দেখুন এই যে একটি চেন নিলাম, চেন নিয়ে যে কাজটিকে ঘোরালাম, এই একটি চেন সহ ধরলে কিন্তু একটি চেন সমান একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন সহ ধরলে কিন্তু আমাদের এখানে 5বার সিঙ্গেল ক্রোশেট হচ্ছে। আমি কিন্তু 5টি চেন নিয়ে কাজটি শুরু করেছি। আর এখানে একটা কথা বলে দিচ্ছি, যারা নতুন আছেন তারা এরকম একটি চেন করার পরে আমি এটা আবার বলে দিচ্ছি, এই যে এখানে একবার সিঙ্গেল ক্রোশেট করবেন, না হলে কিন্তু আপনাদের এখানে চেনের সংখ্যা কমে যাবে। একটা যদি স্কিপ করে যান তাহলে এটা মোটা চিকন হবে, এরকম সমানভাবে মানে এভাবে সুন্দর করে একই মাপে হবে না। এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম, 2 3 4, 4টি সিঙ্গেল ক্রোশেট করলাম। এই যে দেখুন, এইভাবে একদম সমানভাবে বেলটা কিন্তু তৈরি হবে, আপনারা কোনো ঘর স্কিপ করবেন না। এই যে দেখুন, এটা আর এটা কিন্তু একইভাবে সেম নিয়মে আমি করেছি, আশা করি দেখে বুঝতে পারছেন। এই যে দেখুন সমান, এইভাবেই কিন্তু আমি এটা যতটুকু লম্বা রাখছেন আপনারা ওরকম করে নেবেন, আমি আমার প্রয়োজন মতো করে নিয়েছি। তো এখানে আরও কিছু জিনিস যে ব্যাগটাকে একটু সাজানোর জন্য যে কিছু জিনিস ছোট ছোট বানিয়ে নিয়েছি, আমি দেখিয়ে দিব কিভাবে সাজাচ্ছি। আপনারা চাইলে এখানে একটা ফুল ইউজ করতে পারেন, এটা এক কালার সেম এক কালার রাখতে পারেন, যে কোনো আপনাদের পছন্দের কালার, বা আরও 2-3 কালার মিক্স করে করতে পারেন। তারপরে এখানে ফুল ইউজ করতে পারেন, পাতা ইউজ করতে পারেন, আপনারা আপনাদের মতো করে। যে আমি এটার জন্য এগুলো বানিয়ে নিয়েছি, যে দেখুন এগুলা। তারপরে যে একটা রংধনু, ম্যাগ, এগুলো বানিয়েছি। এই যে একটা মাশরুম বানিয়েছি, ছোট ছোট কিছু ফুল বানিয়েছি। যে দেখুন এই ছোট ছোট 3 পাপড়ির, এইগুলো 9টা সুতা দিয়ে করা এরকম ফুল বানিয়ে নিয়েছি। তো আমি এখন আপনাদেরকে ফুল আর এটা কিভাবে বানিয়েছি সেটা দেখাবো। আর এই রংধনু, ম্যাগ এগুলো আমি টিউটোরিয়াল দিব পরে, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। যে এরকম করে
এগুলো আমি সেট করব, যেভাবে সেট করব। এটা হচ্ছে মাশরুম, আর এগুলাতে ফুল বসাবো, এগুলোতে ফুল বসাবো, এভাবে ফুল বসবে। এভাবে যে কোনো কালার যে কোনো দিক দিয়ে আপনারা যেভাবে ইচ্ছা ওইভাবে দিয়ে দিবেন। তারপরে এই পাশেও একটা দিব আমি, এই যে এই পাশেও একটা দিব, এরকম করে ফুল বসিয়ে দেব। এজন্য এগুলো বানিয়ে নিয়েছি। তা আমি এখন আপনাদেরকে এটা দেখাবো আর ফুলগুলো দেখাবো। দেখুন আমি এই কালারটা দিয়ে দেখাচ্ছি। ছোট ফুলগুলো আমি কিভাবে তৈরি করেছি, একদম সহজ। এই যে একটা ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। ম্যাজিক রিং করার পরে আমি এখানে দুইটা চেইন করব। তো দুইটা চেইন সমান, এই যে তিনটা চেইন হলো, তিনটা চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এবার আমি রিংয়ের ভিতরে একবার ডাবল ক্রোশেট করব, একবার ডাবল ক্রোশেট করলাম, আবার তিনটি চেইন করব, 1 2 3, তিনটি চেইন করে যে সেম স্টিচে সেম এই রিংয়ের ভিতরে একটা স্লিপ স্টিচ করব, আবার তিনটি চেইন করব, 2 3। এবার আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব, এরপর আবার তিনটি চেইন করব, 1 2 3, তিনটি চেইন করে এই যে এই রিংয়ের ভিতরে একটা স্লিপ স্টিচ করব। এরপর আবার আমি তিনটি চেইন করব, 1 2 3, তিনটি চেইন করলাম, একবার ডাবল ক্রোশেট করব। আমি কিন্তু এখানে একবার ডাবল ক্রোশেট করতেছি, ফুলগুলো একদম ছোট ছোট করে তৈরি করব। এই যে তিনটা চেইন করলাম, এবার সেমভাবে রিংয়ের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। এই যে দেখুন, এই যে ফুলের তিনটি পাপড়ি হলো। এখন আমি বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দেব। এই যে সুতাটা কেটে দিলাম। এখন দেখুন এই রিংটাকেও ছোট করে নেব টেনে। এই যে দেখুন ছোট্ট একটি ফুল তৈরি হলো। এই যে এইভাবেই কিন্তু আমি এগুলো তৈরি করেছি, সেমভাবে তৈরি করেছি। এখন হচ্ছে এটা করে দেখাবো। তো এটা আমি কিন্তু লাচ্ছি সুতা 3 গুণ করে করেছি। এই যে দেখুন লাচ্ছি সুতা দিয়ে করেছি। এই কালার সুতাটা আছে, তবে এই কালার যদি এরকম সবুজ যদি আমি এখানে দিই তাহলে কিন্তু এটা সুন্দর লাগবে না, এটা আরেকটু গাঢ় সবুজটা। এখন আমি আপনাদেরকে এই অংশটা ভালোভাবে বোঝার জন্য এই যে এই সুতা ব্যবহার করছি, মানে উল সুতা দিয়ে দেখাচ্ছি এটা কিভাবে করেছি। সেম নিয়মে আপনারা চিকন সুতা দিয়েও করে নিতে পারবেন। একটা ম্যাজিক রিং, সরি এটা এই হুক দিয়ে না, এই যে একটা ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। ম্যাজিক রিং করার পরে আমি এখানে চেইন করব, 1 2 3 4 5। আপনারা এটা যতটুকু বড় রাখতে চান সেই অনুযায়ী চেইন করে নেবেন। চেইন করার পরে এই যে প্রথম স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেট, এর পরবর্তী স্টিচে হাফ ডাবল ক্রোশেট, এর পরবর্তী স্টিচেও হাফ ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট করলাম। এর পরবর্তী দুইটি স্টিচে আবার সিঙ্গেল ক্রোশেট। মানে আমি এটা যেভাবে করেছি, এগুলো যেভাবে করেছি সেমভাবেই দেখাচ্ছি। এই যে দেখুন, এবার আমি এখানে একটা স্লিপ স্টিচ করবো এই যে রিংয়ের ভিতরে। প্রথমে একটি চেইন বাদ দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপরে দুইটি হাফ ডাবল ক্রোশেট করলাম, এরপর দুইটি সিঙ্গেল ক্রোশেট করলাম। এরপরে এই যে এখানে একটা স্লিপ স্টিচ করব রিংয়ের ভিতরে। আবার আমি চেইন করব, 1 2 3 4 5।
এখন আমি এখানে 5টা চেইন করে করেছি। দেখুন এটা কিন্তু ছোট, এটা একটু বড়, তো আপনারা কতটুকু পার্থক্য রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী করে নেবেন। এখানে আমি 5টা করেছি, তো আমি আরও করে নিচ্ছি 2-3টা, করলে এটা একটু বড় হবে। আমি আর গুনছি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন কয়টা হলো, 8টা হলো। এবার হচ্ছে এই যে এটা যেভাবে করেছি সেম নিয়মে করব। প্রথম চেইনটা স্কিপ করে দ্বিতীয় চেইনে এই যে একটি সিঙ্গেল ক্রোশেট করব, পরবর্তী চেইনে একটি হাফ ডাবল ক্রোশেট, এর পরবর্তীতে এই যে হাফ ডাবল ক্রোশেট করব কয়টি এটা বুঝিয়ে দিচ্ছি। এখানে 2টি চেইন বাদ রেখে যতগুলো চেইন থাকবে সবগুলোতে হাফ ডাবল ক্রোশেট করব, মানে শেষে 2টি চেইন বাদ রাখবো। বাকি সবগুলোতে হাফ ডাবল ক্রোশেট করব। এই যে 2টি চেইন বাদ আছে, এই 2টি চেইনে সিঙ্গেল ক্রোশেট হবে, 2টি সিঙ্গেল ক্রোশেট করলাম। সেম স্টিচে একটা স্লিপ স্টিচ করে, এই সেম রিংয়ের ভিতরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এই দেখুন এটা ছোট, এটা একটু বড়। এখন আমি পাশে আরেকটা করব এরকম ছোট 5টি চেইন করে, 1 2 3 4 5, 5টি চেইন করলাম। সেমভাবে এটা যেভাবে করেছি 5টি চেইনের একটি চেইন স্কিপ করে দ্বিতীয় চেইনে একটি সিঙ্গেল ক্রোশেট, এরপরে 2টি চেইনে 2টি হাফ ডাবল ক্রোশেট, এর পরবর্তী চেইন স্টিচে 2টি স্টিচে 2টি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করলাম, এরপরে এই যে এই রিংয়ের ভিতরে একটা স্লিপ স্টিচ করে জয়েন করব। এরপরে বাড়তি একটি চেইন করে সুতাটা আমি কাটবো। তো আমি এখানে সুতা কাটবো না, কারণ এটা আমি খুলে ফেলবো। আমি আপনাদেরকে জাস্ট দেখালাম এটা কিভাবে করেছি, আর মোটা সুতা দিয়ে করেছি আপনারা বোঝার জন্য। এই যে এটাকে এভাবে টেনে ছোট করে নেব, যে ছোট করে নেব। এখানে একটি চেইন সম্ভবত কম হয়েছে, যে এটা আর একটু ছোট হয়েছে এটা থেকে, এরকম ছোট করে নিব। এই যে দেখুন এগুলো কিন্তু আমি এইভাবেই করেছি, এটা মোটা সুতা, এটা একটু এই জন্য এরকম লাগতেছে। আর এটা এই যে এই পাশেরটা দেখুন, এই পাশে কিন্তু আমি এই যে আরও একটা বাড়তি করেছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, বড় ছোট এরকম করে এরকম শাড়ি যে বড় ছোট এরকম করে কিচ্ছু না দিয়ে শুধু এটা করে এতটুকু পর্যন্ত করতে পারেন। একটা বড় একটা ছোট এরকম করে ওটা সেন্ড করে নেবেন, এতটুকু পরিমাণ সেন্ড করে নেবেন। তারপরে এরকম করে শুধু ফুল লাগিয়ে নিলেও হবে। এই যে প্রতিটাতে এরকম করে ফুল লাগিয়ে নেবেন। ধরেন পুরোটা এরকম আছে, এরকম করে ফুল লাগিয়ে নেবেন, পছন্দ মতো ফুল লাগিয়ে নিতে পারেন। তা আমি এখানে এটা এরকম রাখবো না, ভাবছি এটা এরকম 3টা দিব। এই যে দেখুন এরকম 3টা দিব, না হলে এরকম দিব। যে দেখুন এটা রাখবো না, এভাবে দিব। তা আমি এগুলা সেট করব এখন গামের সাহায্যে। যেভাবে বসালে আপনাদের সুবিধা হয়, সুন্দর লাগে, সেইভাবে বসাবেন। ঘাম দিয়ে বা সুই সুতা দিয়ে আমি এটা গ্লু গানের সাহায্যে বসাবো। দেখুন এইভাবে ফুলগুলো আপনারা কোথায় কি কালার দিবেন সেই অনুযায়ী সাজিয়ে নেবেন, সাজিয়ে বসাবেন। তা আমি ম্যাটটা কিন্তু এইভাবে দিব, রংধনু এইভাবে দিব, এইভাবে আমি ঘাম দিয়ে অ্যাটাচ করে তারপর দেখাচ্ছি। এই যে দেখুন সুতাগুলোকেও কিন্তু আমি এরকম গ্লু গানের সাহায্যে ইয়ে করে নিচ্ছি পিছনে। এই যে যতগুলো সুতা আছে
একটু কেটে ছোট করে নিব। তারপরে গ্লু লাগিয়ে দিব। ভালো করে এখনো গরম হয় নাই। তো আমি সবগুলা এরকম করে নিচ্ছি। দেখুন এগুলো লাগিয়ে নিয়েছি গাম দিয়ে। এগুলো যেহেতু ছোট, মানে ছোট ছোট জিনিস, একটু মানে অসাবধান হলে আর কি আমাদের হাতে লেগে যেতে পারে, সাবধানে কাজ করতে হবে। তো এখন এগুলো লাগাবো। তো এগুলো বসানোর আগে আপনারা এটা দেখে নেবেন, মানে আপনারা বোতামটা কোথায় সেট করবেন এরকম জায়গা রেখে তারপরে এগুলো লাগিয়ে নেব। এখন আমি এটা লাগিয়ে নিচ্ছি। এবার দেখুন এটা আমি লাগিয়ে নিচ্ছি। আপনারা আগে থেকে ঠিক করে নেবেন কোথায় লাগাবেন, তারপর গামটা দিয়ে জাস্ট লাগিয়ে দিবেন। এবার ম্যাগগুলো লাগাবো এইভাবে, এগুলো লাগিয়ে নিচ্ছি। এবার এখানে একটা পুঁতি লাগিয়ে নেব। এই যে দেখুন এখানে একটা পুঁতি লাগিয়ে নেব মাঝখানে, যে এইভাবে একটা পুঁতি লাগাবো। আমি পুঁতি আর বেলটা লাগিয়ে নিচ্ছি। বেলটা আপনারা কিভাবে লাগাবেন, এই যে দেখুন এখানে আপনারা চাইলে সেম কালার সুতা দিয়ে এইভাবে সেলাই করে দিতে পারেন। আবার চাইলে এখানে যে আমি 5টা স্টিচ নিয়ে কাজ করেছি, এই 5টা স্টিচ এখানে এই যে এক পাশে এভাবে চিহ্নিত করে এভাবে ধরে এই যে 5টা স্টিচের সাথে এই সুতা জয়েন করে, এই সেম সুতা জয়েন করে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে পারেন। তা আমি এটা জয়েন করে দিচ্ছি। এই পাশে মানে এই পাশে একটা সাইড, আবার এই পাশে একটা সাইড, এই দুই পাশে জয়েন করব। দুই পাশে জয়েনটা করে নিচ্ছি। দেখুন একটা পাশে আমি 9টা সুতাকে এরকম একটা বড় সুইয়ের ভিতরে ঢুকিয়ে এই যে সেলাই করে লাগিয়ে দিয়েছি। এই পাশে একদম বোঝা যাচ্ছে না কিন্তু সেম সুতা দিয়ে। এখন আপনারা বেলটা যদি কোনোভাবে এভাবে সরাসরি লাগিয়ে দিতে যান, এদিকে হয়তো প্যাঁচ খেয়ে থাকবে। এভাবে ধরে এই যে পাশে লাগিয়েছি এই পাশ থেকে এভাবে ধরে এরকম করে এই যে এরকম করে ঠিক করে নেবেন। এটা পেঁচিয়ে থাকে যেহেতু বেলটা বড়, এরকম ঠিক করে তারপরে এই পাশে লাগিয়ে দেব। এই পাশে যেরকম সেলাই করে লাগিয়ে নিয়েছি এই পাশেও আমি সেলাই করে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি। যে দেখুন পুঁতিটাও আমি এভাবে লাগিয়ে নিয়েছি সুই সুতার সাহায্যে। এখন দুই মাথা একসাথে গিট দিয়ে দিব শক্ত করে। গিট দিয়ে দিলাম। সুতাটা কেটে দিলাম। এখন এই যে দেখুন এটা হচ্ছে ব্যাগটার ফাইনাল লুক। দেখুন আর এই যে এটা কিন্তু অনেক বড়, আপনারা সাইড ব্যাগ হিসেবে ব্যবহার, মানে এক সাইডে ফোন ব্যাগ যেগুলো আছে এক সাইড করে পরে এরকম করে করতে পারবেন, বা ছোট করেও নিতে পারবেন। একটা গিট দিয়ে দিলে ছোট হয়ে যাবে, আর না হলে আপনারা আরও ছোট করে বেলটাও তৈরি করতে পারেন। আর এখানের কাজটা
আপনারা আরও অন্যভাবে আপনাদের মতো করে আপনারা ডিজাইন করে নিতে পারেন। তো আশা করছি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। এই যে এগুলো আমি রংধনু আর ম্যাগ, এগুলো আমি মাশরুম, এগুলো আমি ভিডিও আকারে পরে আপলোড করব, আপনারা দেখে নেবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।